রবিবার মানে সবার কাছে ছুটির দিন হলেও আমার কাছে কিন্তু এটা একদমই নয়। আমার কাছে এটা উল্টো। রবিবার হলেই আমি নিজের জন্য তো একটু যত্ন নেই, সাথে আমি আমার স্টুডেন্টেরও পড়ানো থাকে, নাচ থাকে কোনো প্রোগ্রাম থাকলে। কিন্তু জানি না কেন এই দিনটা ব্যস্ত থাকলেও আমার একটু বেশিক্ষণ ঘুমোতে ইচ্ছে করে। আচ্ছা, ওইসব কথা সাইডে রাখি, মেন কথায় আসি। আজকে আমি আমার পুরো দিনের ব্লগটা একটু দেখানোর চেষ্টা করব। হয়তো সম্পূর্ণটা আমি ক্যাপচার করতে পারিনি, ভিডিও তুলতে পারিনি, কিন্তু যতটা সম্ভব আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন পরে ব্লগটা আসছে, আমি বড় ব্লগ দেই না ধরতে গেলে। তো হ্যালো এভরিওয়ান, আমি মোনা। আজকে তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব, আর স্কিন কেয়ারগুলো তো দেখাবই। আর আমি যা যা স্কিন কেয়ার করতে চলেছি সেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে, কারণ এটা টিনেজার বা যারা একদমই নিজের স্কিন কেয়ার করতে পারে না তাদের জন্য খুবই হেল্পফুল হবে। 2-3 বছর আগে পর্যন্ত স্কিন কেয়ার যে বলতে আমি শুধু ভাবতাম হয়তো মেকআপ করাটাকেই স্কিন কেয়ার বলে, বাট মেকআপ যে স্কিন কেয়ারের কিছুই না, উল্টো স্কিনের ড্যামেজ, সেটা আমি জানতাম না। তো যাই হোক, আমি এখন নিজের স্কিন টোনটাকে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। আর যাদের ড্রাই স্কিন আমার মতো তারা কিন্তু এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে পারো। আমি কদিন আগে পর্যন্ত ভাবতাম স্কিন কেয়ার করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু তেমন কিছুই না। আমি ভিডিওতে যা যা দেখাবো সেগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু ফলো করলে দেখতে পারবে। কিন্তু তার আগে আমার বাড়িতে কিছু কাজ থাকে, সেইগুলো আগে সামলে নিই। জানো তো, আমাদের বাড়িতে অনেক সাদা ফুলের গাছ আছে যেগুলো আমার মা নিজের হাতে বুনেছে। আর এত ফুল হয়, আমি জানি না কেন আমার হাতে এত ভালো গাছ হয় না, কিন্তু অনেকের হাতই থাকে যে গাছ লাগালেই গাছে অনেক ফুল হয়, অনেক ফল হয়। আমার মা সাদা ফুল ভীষণ পছন্দ করে, তাই বাড়িতে বেশিরভাগই সাদা ফুলের গাছ আছে। আমাদের বাড়িতে আছে রজনীগন্ধা, টগর ফুল, চাঁপা ফুল, কাঠমালতি, সাদা গোলাপ, গন্ধরাজ ফুল আছে, বেলে ফুল আছে, আরও 2-1টা ধরনের সাদা ফুল আছে যেগুলোর আমি নামও জানি না। সকালবেলায় ফ্রেশ হয়ে আগে ভগবানকে শয়ন থেকে উঠিয়ে নিলাম। এরপর আমি পুজো দিয়ে আবার দুপুরবেলাও স্নান করে দেব, কিন্তু সকালবেলা আমি এক একদিন স্নান করে দিই, এক একদিন দিই না, কারণ আমার আবার সকালবেলা পড়ানো থাকে 8টা থেকে। বেশ কয়েকদিন ধরে, মানে প্রায় 2-1 সপ্তাহ হলো, আমি উষ্ণ গরম জলে 1 টুকরো লেবুর রস মিশিয়ে খাই। এতে নাকি লিভার ভালো থাকে, আর লিভার ভালো থাকলে তো তোমরা খুব ভালো করেই জানো স্কিন অটোমেটিক গ্লো করবে, আর স্কিনে যে ব্রণ হয় সেটার সমস্যাও কমে যাবে। তাই তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। এমনিতেও আমার ড্রাই স্কিন, ব্রণ সেরকম হয় না বলতে গেলে ঠাকুরের দয়াতে, কিন্তু তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, লিভার ভালো থাকার মধ্যে কিন্তু এটা পড়ে, তো তোমরা এটা সবাই ট্রাই করে দেখতে পারো। কিন্তু এটা খেতে হবে সকালবেলা একদম খালি পেটে। আমি আগে এই জলটা খেয়ে নিই, তারপরে নর্মাল জল খাই। আর এর সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আমন্ড আর কাজু, যেটা আমি খাওয়ার চেষ্টা করি প্রায়, অনেক দিনই ভুলেই যাই। আর টক দই কিন্তু মাস্ট। গরমকালে আমি কিন্তু প্রায় টক দই খাই, কিন্তু রোজ খাওয়াও কোনো কিছুই কিন্তু ভালো না, তাই টক দইটাও রোজ খেও না। সকালবেলা আমার পড়ানো শেষ, এরপরে আমি বসে গিয়েছি ব্রেকফাস্ট করে মাথায় তেল দিতে, কারণ রবিবার মানেই আমার কাছে শ্যাম্পু করার দিন। কিন্তু আমি শুধু রবিবার দিনও করি না, আমি রবি আর বুধ এই 2 দিন সপ্তাহে শ্যাম্পু করে থাকি। আর শ্যাম্পু করার আগে আমি মাথায় তেল দেব প্রায় 2-1 ঘন্টা আগে। আমি তেল বাড়িতেই বানিয়ে দিই, অর্থাৎ যে নারকেল তেলটা ব্যবহার করি সেটা বাড়িতেই বানাই, কিন্তু দেখি তেল অর্ধেকের বেশি নেই, মানে শেষের দিকে। তাই আজকে অগত্যা আবার তেল বানাতে হবে। তাই যতটা তেল আছে প্রায় বেশিরভাগই আজকে দিয়ে ফেলেছি, কারণ তেলের বোতলটা ফাঁকা করতে হবে। যদিও অনেকটা তেলই রয়ে গেছিলো, আর এতটা তেল আমার লাগেও না।
কোনো কিছুই অতিরিক্ত ভালো না, তেলটাও ঠিক তেমনই অতিরিক্ত মাথায় ব্যবহার করা ভালো না। আর যারা অনেকেই ভুল করে থাকে যে আগের দিন রাত্রেবেলা তেল দিয়ে রাখে, তাদেরকে বলি আগের দিন রাত্রেবেলা তেল না দেওয়াই ভালো। স্ক্যাল্পটাকে কিন্তু নরম করে দেয়, আর নরম করে কিন্তু আমাদের মাথায় যে চুলটা আছে সেটা আঁকড়ে কম ধরে, আর চুল কিন্তু পড়ে এতে বেশি। তেল রাখার জন্য আমি যে বোতলটা ব্যবহার করছি, এইগুলো কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে মিশোতে। তোমরা যদি লিঙ্ক চাও আমি কিন্তু দিয়ে দিতে পারি। 52 টাকায় আমি 3টে পেয়ে গেছি, কিন্তু সবগুলোই আমি চুলের জন্য নিইনি। একটা চুলের ছিল, আর দুটো হয়তো স্প্রে বোতল, আর একটা এমনি বোতল। মোটামুটি 3টে-4টের মধ্যে পেয়ে যাবে তোমরা, খুব ভালো প্রাইসের মধ্যে, মানে একদমই কম প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। এটা দিয়ে একটা সুবিধা হয়েছে যে হাতে বেশি তেল লাগে না, আর খুব ভালোভাবে সারা চুলে আমি তেলটা ব্যবহার করতে পারি। আর চুলে তেল ব্যবহার করার পরে আমি কিছুটা ম্যাসাজ করে নিই। আর এই চুলে আমি তেল দেওয়ার পরে আর চিরুনি ইউজ করি না যতক্ষণ না শ্যাম্পু না করছি। আর এই দিকে এত বকবক করতে করতে আমার তেল দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এইবার আমাকে বানাতে হবে আমার তেলটা। আমার তেল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো। আর আমি এখানে বানাচ্ছি আমার DIY একটা ভাইরাল বেশ বলতে পারো একটা স্ক্রাবিং, যেটা আমি ইউজ করি। খুব ভালো, স্কিনটা এতটা সুন্দর আর স্মুথ হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো, বলে বোঝানোর মতো না। আগে যে পাউডারটা দেখলে সেটা আমি আগেই তৈরি করে রেখেছি, তো এই DIYটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আমি যেই DIY তেল ইউজ করছি, যেটা আমি ইউজ করছি একটা স্ক্রাবিং, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই আলাদাভাবে দেখাবো। আর তোমরাও কিন্তু প্রত্যেকদিন ট্রাই করো যে কোনো একটা করে ফল খাওয়ার, কলা, আম, যা যা এখানে তোমরা পাবে, তোমরা প্রত্যেকদিন অন্তত একটা করে ফল খাও। আমি যেহেতু বাইরে ছিলাম, মানে আজকে একটু কাজ ছিল বাইরে, রোদে ছিলাম আর ট্যানটাও পড়ে গিয়েছিল, তাই আমি ইউজ করছি একটা ডিট্যান রিমুভার, যেটা খুবই ভালো। কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, মাত্র হয়তো 370 কি 320 অ্যারাউন্ড পেয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু আগে থেকে অনেকটা গ্লো করছে। ভালো করে মুখটা মুছে নিই, আর তোমাদেরকে এটাও দেখাবো যে আমি কোন ডিট্যানটা ইউজ করছি। এটা হলো TNW ডিট্যান ফেস প্যাক, যেটা কিন্তু খুবই ভালো একটা ট্যান রিমুভাল হতে পারে তোমাদের জন্য। আর এটা হলো ড্রাই স্কিনদের জন্য একটা বেস্ট রাইস টোনার। আমি এর আগেও অনেকজনকে সাজেস্ট করেছি রাইস টোনারটা, তারা প্রত্যেকেই খুবই ভালো আমাকে রিভিউ দিয়েছে যে হ্যাঁ, তুই যেই রাইস টোনারটার কথা বলেছিস সেটা সত্যিই খুবই কাজে দেয়। এটা আমি জানি না অন্য স্কিনের জন্য কেমন কাজে দেবে কি না দেবে, কিন্তু ডেফিনেটলি যারা ড্রাই স্কিন তারা এটা ইউজ করতেই পারো। এটা কিন্তু দারুণ গ্লো করবে, তোমার স্কিন কিন্তু অনেকটা চেঞ্জ করে দেবে। ফ্লিপকার্ট থেকে আমি মাত্র 138-এর মধ্যে এটা পারচেস করেছি। তোমরা যদি এর থেকেও চাও যে না, এর থেকে একটু কমের মধ্যে কোনো টোনার ইউজ করবে, তো আমি ডেফিনেটলি বলতে পারি তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো। রোজ ওয়াটার কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, যে যতই বলুক না কেন যে রোজ ওয়াটার, ডাবরের রোজ ওয়াটার ভালো না, বা অন্যান্য কোম্পানির রোজ ওয়াটার ভালো না, হোয়াট এভার, কিন্তু রোজ ওয়াটার স্কিনের জন্য খুবই ভালো। তো আমি এখানে এখন ইউজ করছি একটা নারকেল তেল, যেটা বেবিদের জন্য খুবই ভালো, যেটা ডক্টররা সাজেস্ট করে। আর বেবিদের জন্য ভালো মানেই কিন্তু এটা আমাদের জন্য খুবই ভালো হতে চলেছে, কারণ এইটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর এটা এতটাই খাঁটি যে এই তেলটা নাকি খাওয়াও যায়, যেটা এই তেলের ডিটেলসেই লেখা আছে। আর এটা আমি মাত্র 2 ফোঁটা ইউজ করি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি সিরাম ইউজ করছি মাত্র কয়েকটা দিন ধরে। তো আগে আমি দেখে নিই যে সিরামটা কেমন কি কাজে দেয়, সত্যি সত্যিই কাজে দিচ্ছে কি দিচ্ছে না, তারপর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু তেল থেকে কিন্তু দূরে থাকো, কারণ তোমাদের স্কিন এমনিতেই অয়েলি, তো তোমরা তেল দিও না। আর যাদের ড্রাই স্কিন তারা এই তেলটা ডেফিনেটলি ইউজ করতে পারো। এটা তোমরা হয়তো অনলাইনে পাবে না, কিন্তু যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে, কারণ এটা কিন্তু ডক্টররা সাজেস্ট করে থাকে। আর এখন আমি চুলের মধ্যে ইউজ করতে চলেছি এইটা একটা জল আমি বানিয়ে রেখেছি, এটা হলো মেথি ভেজানো জল। আমি সকালবেলা কিছুটা মেথি এটার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেওয়ার আগে আবার মেথিগুলো ফেলে দিয়ে তারপরে ইউজ করছি।
এরপর যা হবে, আমি এটা ইউজ করে কিন্তু খুবই বেনিফিট পেয়েছি, তো তোমরাও এটা ইউজ করতে পারো। আরেকটা কথা বলে রাখি, আমার চুল এতটা ছোট ছিল না, আমি রিসেন্ট চুলটা কেটে ফেলতে হয়েছে একটা দুর্ঘটনার জন্য। তো কেন হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। অ্যাকচুয়ালি আমি পুজো দিচ্ছিলাম, তো পুজো দিতে গিয়ে আমার চুল প্রদীপে পুড়ে যায় আর আমাকে চুল কেটে ফেলতে হয়। তো যারা আমার আগের ভিডিওতে দেখেছো তারা জানো যে আমার চুল একটু বড়ই ছিল, কিন্তু আমাকে চুলটা দুঃখের সহিত কেটে ফেলতে হচ্ছে। তার জন্য একটু এক্সট্রাই যত্ন করতে হচ্ছে যাতে আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কারণ অনেকের হয়তো শর্ট হেয়ার পছন্দ, বাট আমার লং হেয়ার খুবই ভালো লাগে। আমি চাই যে পুজোর আগে আমার চুল অনেকটাই বড় হয়ে যাক, আমার আগের থেকে যেরকম চুলটা ছিল কোমর পর্যন্ত সেটাও পর্যন্ত ছাড়িয়ে যাক। আমি জানি না কতটা সম্ভব হবে কি হবে না, কিন্তু আমি ডেফিনেটলি ট্রাই করব। আর পুজো তো বেশি দিনও নেই, মাত্র হয়তো 4 মাস আছে। আচ্ছা, চুলে মাসাজ করে আমি কিছুক্ষণ এটা খোলা রাখি যাতে চুলটা শুকিয়ে যায়, যেহেতু রাত্রেবেলা ইউজ করি এটা। আর মাসাজের পরে আমি একটা ক্রাঞ্চি ইউজ করব, যেটা চুলের জন্য ভালো, ডেফিনেটলি কোনো রাবারের ব্যান্ড নয়। এই ক্রাঞ্চিস দিয়ে আমি চুলটাকে বেঁধে নিই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো।